আল্লাহু আকবার। আজকে আমরা এই ছোট্ট হাফিজে কোরআনের জানাজা নামাজ দেখবো ইনশাআল্লাহ। আমরা তাকে জানাজা নামাজ কিভাবে পড়াতে হবে আগেও প্র্যাকটিস দিয়েছি, কিভাবে আমরা জানাজা নামাজটা পড়ব। আমরা অনেক সময় ভুল করে থাকি, জানাজা নামাজের মধ্যে আমরা বারবার হাত উঠাই। জানাজা নামাজের মধ্যে শুধুমাত্র আল্লাহু আকবার একবার শেষ। এখন সুবহানাকা পড়ার পরে যদি আরেকবার আল্লাহু আকবার বলি এটা ভুল। আবার দুরূদ শরীফ পড়ার পরে যদি বলি আল্লাহু আকবার এটা ভুল। আবার পরের দোয়া পড়ার পরে যদি আবার বলি আল্লাহু আকবার এটা ভুল। জানাজা নামাজের মধ্যে এরকম করা যাবে না। শুধুমাত্র একবার আমরা আল্লাহু আকবার বলবো শেষ। এখন আমরা কি করব? সুবহানাকা পড়ব। সুবহানাকা তো শেষ হবে, তখন আমরা এই দেখো আল্লাহু আকবার হাত কিন্তু উঠাই নেই, হাত উঠাইছি আর হাত উঠানো যাবে না। কিন্তু আমরা ঈদুল ফিতরে এবং ঈদুল আযহার নামাজের মধ্যে আমরা হাত উঠাবো। হাত কি করবো? হাত উঠাবো বারবার, মনে থাকবে। তাহলে কি হইলো? জানাজা নামাজের মধ্যে কি করা যাবে না? হাত উঠানো যাবে না। ঈদের নামাজের সময়, দুই ঈদের নামাজের সময় কি হাত উঠানো যাবে ইনশাআল্লাহ। তো আমাদের ছোট্ট হাফিজ কোরআন তো সব জানে, জানাজা নামাজ পড়ে পান নিয়ত জানে, তারপরে নিয়তের উপরে আল্লাহু আকবার বলার পরে সুবহানাকা পড়তে হয়, এরপরে দুরূদ শরীফ পড়তে হয়, এরপরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা পড়তে হয়, সব জানে ইনশাআল্লাহ। তো সে এখন আমাদেরকে জানাজা নামাজ পড়িয়ে সবাইকে শেখাবে ইনশাআল্লাহ। আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে ইনশাআল্লাহ আমরা কি জানাজা নামাজ পড়াতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার মা বাবা যখন ইন্তিকাল করেন, আল্লাহ তাআলা যেন মা বাবার যে নিয়ত আমার সন্তান আমার জানাজা নামাজ পড়াবে, আল্লাহ পাক যেন প্রত্যেকটা সন্তানকে তার বাবার জানাজা পড়ার তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের ছোট্ট শিশু জানাজা নামাজ পড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ